ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ আবু রায়হান, আমি একজন ডিপ্লোমা চিকিৎসক। আমার রেজিস্ট্রেশন নাম্বার 72358। প্রিয় দর্শক, আমার এই চ্যানেলে নতুন হয়ে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমার পাশে থাকবেন। কাশি সম্পর্কে নিয়ে আমাদের আজকের মূল ভিডিও। আজকে জানব কাশি নিয়ে। কাশি কত প্রকার, কী ধরনের কাশি, কোন কাশির জন্য কোন ঔষধ অথবা সিরাপটি খাবেন। চলুন শুরু করি। কাশি মূলত দুই প্রকার। এক নম্বর ড্রাই কফ, যেটাকে শুষ্ক কাশি বলে। একে আবার নন প্রোডাক্টিভ কফ বলা হয়। দুই নম্বর ওয়েট কফ, ভিজে কাশি। এটাকে আবার প্রোডাক্টিভ কফও বলে। আরেকটা কাশি হলো যেটা আমার টাইপের রোগীদের অভিজ্ঞতা অনুযায়ী হাসি বাসি কাশি। এর তিনটা আপনাকে দেখতে হবে, যে আপনার কাশির সাথে হাসি উঠছে, বাঁশির মতন শাঁসা শব্দ হচ্ছে। এর তিনটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। এবার আমরা জানব শুষ্ক কাশি কেন হয়, শুষ্ক কাশি কি। আমাদের শরীরের উপরের নাক থেকে গলা পর্যন্ত ইরিটেশন হয়। শুষ্ক কাশি কোন ধরনের কাশি? যেখানে আমাদের মিউকাস তৈরি হয় না, ঘন পিচ্ছিল যে পদার্থ তৈরি হবে না, তখন সেটা শুষ্ক কাশি হবে। শুষ্ক কাশি হলে গলাটা আপনার খুসখুস হবে। শুষ্ক কাশির কারণ সম্পর্কে এবার আমরা জানব। শুষ্ক কাশি মূলত দুই তিনটে কারণে হয়ে থাকে। এক নম্বর কারণ, বাড়িতে যদি ধুলাবালি অ্যালার্জি জাতীয় থাকে তখন আপার রেসপিরেটরি ইরিটেশন হয়। দুই নম্বর, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে শুষ্ক কাশি হতে পারে। তিন নম্বর, যাদের অ্যাসিডিটি হয় তখন গলা খুশখুশি ভাব হতে পারে এবং মাঝে মাঝে ব্যাকটেরিয়া সংক্রমণও হতে পারে। এবার আমরা জানব ভেজা কাশি। ভেজা কাশি কখন হয়? আমাদের শরীরের বুক থেকে লোয়ার রেসপিরেটরি এখানে ইনফেকশন হয়, সেখান থেকে কফের সাথে সাদা মিউকাস তৈরি হয়, সেটা বুকের ইনফেকশন হয়। অর্থাৎ ফুসফুসিতে আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে সেখানে মিউকাস তৈরি হয় এবং যতই কাশা হয় তখন তরল মতন যে মিউকাস সাদা কফ সেটা বেরিয়ে আসে এবং এটা হয়ে থাকে মূলত ইনফেকশন কারণে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে, যেটাকে লোয়ার রেসপিরেটরি ইনফেকশন বলা হয়। ভেজা কাশিতে ব্রোফেক্স অথবা তুস্কা প্লাস সিরাপ, দুইটা এসকের কোম্পানির সিরাপ, খুবই উন্নত মানের সিরাপ। ভেজা কাশি হলে প্রাপ্তবয়স্কদের জন্য 2 চামচ করে 3 বার করে খাবেন এবং এটা খেয়াল রাখতে হবে যে ভেজা কাশি হলে সেখানে ফুসফুসে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়, সেখানে অবশ্যই অ্যান্টিবায়োটিক খেতে হবে এবং অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন, কারণ অ্যান্টিবায়োটিক শুধু দিলে খাওয়া হয়ে যায় না। রোগীর ওজন, বয়স এবং
সেই অনুযায়ী দিতে হয়, তাই অবশ্যই এটা খেয়াল রাখবেন। এবার শুষ্ক কাশি হলে আপনি যে সিরাপটি খাবেন সেটি হলো অ্যাসকোরেল অথবা এসকেয়ার কোম্পানির মিরাকপ সিরাপ, যেটার গ্রুপ বুটামিরেট সাইট্রেট। এই সিরাপটি বয়স্কদের জন্য 2 চামচ করে 3 বার করে খাবেন। আর ছোটদের জন্য ঔষধের ভিতরে একটা দেখবেন প্রেসক্রিপশন থাকে, সেখানে লেখা আছে সে অনুযায়ী খাওয়াবেন। সাথে দেখতে হবে যে তার কোনো অ্যালার্জি আছে কি না। যদি কোনো অ্যালার্জির দেখা দেয় তখন তাকে অবশ্যই অ্যালার্জির ঔষধ কিন্তু দিতে হবে, তা না হলে আপনার কাশি সম্পূর্ণ নিরাময় হবে না। এবং সেই সাথে সাথে লবঙ্গ, গরম পানি এবং 1 চিমটি লবণ দিয়ে মাঝে মাঝে গড়গড়ি কুলি করবেন। এরপর আগে যেটা বলছিলাম যে কাশির সাথে হাসি, কাশি, বাঁশি দেখতে হবে যে গলার ভিতরে তার বাঁশির মতন শব্দ হচ্ছে কিনা। যদি বাঁশির মতন শব্দ হয়, ঘর ঘর করে, অবশ্যই তাকে নেবুলাইজার দিতে হবে অথবা ইনহেলার দিতে হবে, অথবা তাকে দিতে হবে অ্যাজমা ঔষধ, তাকে অ্যাজমার ঔষধ দিতে হবে, না হয় ইনহেলার দিতে হবে। তাকে দেখতে হবে শ্বাসকষ্ট হচ্ছে কিনা, সে অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দিতে হবে। এবার বাবুদের যদি শুষ্ক কাশি হয় তাদেরকে শুধুমাত্র নেবুলাইজার দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। শুধুমাত্র শুষ্ক কাশির জন্য বাবুদের, ছোট মনাদের জন্য নেবুলাইজার দিবেন, তাহলে শুষ্ক কাশি দ্রুত সেরে উঠবে। পেশেন্টরা অর্থাৎ রোগীরা অনেক সময় এসে বলেন যে ডাক্তারবাবু আমাকে একটি কাশির সিরাপ দেন তো, আমাকে কাশি হয়েছে। তারা না জেনে বলে থাকে, কারণ তাদেরকে এসে বলতে হবে, কাশির বিবরণ বলতে হবে। যদি না বলে তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে এবং তাদেরকে বলতে হবে যে কাশি কেমন, কী ধরনের, শ্বাসকষ্ট হয় কি না, তারপর গিয়ে আপনার বাঁশির মতো শব্দ বাজে কি না, তারপর গিয়ে আপনার নিরিবিলি জায়গায় থাকলে ভালো লাগে কি না, তারপরে কাশিটা কখন বেশি হয়, রাতে নাকি সকালে, কখন বেশি হয়, কাশির সাথে কখনো মিউকাস বের হচ্ছে কি না, এগুলো তাদেরকে বলতে হবে এবং বোঝাতে হবে। সেই অনুযায়ী তাদেরকে ট্রিটমেন্টের পরামর্শ দিতে হবে। তাহলে আপনি কাশি থেকে মুক্ত পাবেন। আজ এই পর্যন্ত। যদি আমার এই চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহ প্রদান করবেন, যাতে আপনারা স্বাস্থ্যমূলক গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবং চিকিৎসা অনুযায়ী কিভাবে ট্রিটমেন্ট দিলে আপনারা সুস্থ হবেন সে বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারি। অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।